রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমরা বলি নাই এটা, আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনার বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। শেষ, নেক্সট। হ্যাঁ ঠিক আছে, হি ইজ লাইক লেজেন্ড ফর বাংলাদেশ। আই মিন লাইক হ্যাঁ যদি শেষ পর্যন্ত সেই ক্লিয়ারেন্স বা নিশ্চয়তা তিনি না পান, যদি আমরা কি তার মানে আরো 155 জন আছে এই মধ্যে আপনার তার ক্ষেত্রে আলাদা বিবেচনা করা হবে কিনা এই ব্যাপারগুলো নিশ্চিত থাকে। তো যদি তিনি সেই নিশ্চয়তা না পান, আসতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাবনা কি বা আপনারা কি ভাববেন, কি করবেন? সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে। ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়, ও ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো। এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না। আপনারা কি মানে উপদেষ্টা বা তাদের সাথে এই সাকিবের ইস্যুতে কোনো কথা বলবেন না? স্পেসিফিক্যালি একটু অ্যানসার করেছি এটা আমি। না মানে তাদের ছেলে তাকে এক্সিট প্ল্যান, যেহেতু সেখানে বলছে যে আমি খেলবো না, এক্সিট প্ল্যানটা ইনশিওর করতে পারবেন বলে মনে করেন? এইটা আমি তো বোর্ডের, আমার মনে হয় না এত দূর ক্ষমতা আমাদের আছে অ্যাজ এ বোর্ড। তাহলে তো মনে হয় কন্ট্রাক্টটাই লাস্ট। ইফ হি প্লেজ। হ্যাঁ নেক্সট। না না না, এখান থেকে আমি কেমনে বলবো? স্টিল দ্য ম্যাচ ইজ লাইক হ্যাঁ লেট দ্য সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট ইনজুরি বললো, এটা তো আমি ওই মুহূর্তে বলতে পারবো না। ইফ হি প্লেজ দ্যাট মাইট বি হিজ লাস্ট গেম ইফ হি ডাজন্ট কাম। আপনি বললেন যে আপনি জানতেন সাকিব আল হাসানের ইনজুরি ছিল। এই ইনজুরিটা কি ম্যাচের আগে থেকেই ছিল নাকি ম্যাচে ইনজুরি না, এটা তো বললাম যে একটা বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে, তো আপনি খুশি আছে সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন? বল হাতে ছুটে যাচ্ছিল, ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, ও জানে, ওর সবচেয়ে ভালো জানে ওর কী অবস্থা। তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে, হি নিডস টু ডু সাম স্ট্রেংথেনিং প্রোগ্রাম। সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে, মানে ইটস নট একটা ইঞ্জুরি লিগে ভেঙে গেছে, হ্যামস্ট্রিং টান লেগেছে, এটা তো ওই ধরনের না। ইট ইজ লাইক একটু উইকার ফিঙ্গার। আমার মনে হয় ম্যাচ সেকেন্ড টেস্টের পরে আরও মানে পাকিস্তান থেকে আসার পরে ফার্স্ট টেস্টের পরে আবার আরও বেশি ফিল করেছেন। আমি তো সিলেক্টর না, বা আমি আই ডোন্ট টেক ডিসিশনস, বিকজ এটা লিগে টিম ম্যানেজমেন্ট আছে, সিলেক্টার্স আছে, ওখানে ঢাকায় চিফ সিলেক্টর আছে, উনি বলতে পারবেন। লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আপনার, আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা না, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস, এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে। আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব লম্বা সময়ের জন্য। সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড। সেকেন্ড হলো আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সো এটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা, যে আমরা টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে তাহলে আমার খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা হবে। সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, মানে আই মিন লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও
100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে হয় টুর্নামেন্ট হলে ভালো হবে। শীঘ্রই সব ফাইনাল হয়ে যাওয়ার পরে ঢাকা, আগের চিটাগং, কুমিল্লা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।